ভ্রান্তি বিলাস। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তৃতীয় পরিচ্ছেদ। জয়স্থলবাসী কিঙ্কর চন্দ্রপ্রভার আদেশ অনুসারে দ্বিতীয়বার স্বীয় প্রভু অন্বেষণে নির্গত হইয়া বসুপ্রিয় স্বর্ণকারের বিপণীতে তাহার দর্শন পাইল এবং বলিল, মহাশয়, এখনও কি আপনার ক্ষুধাবোধ হয় নাই? সত্বর বাটিতে চলুন, কর্ত্রী ঠাকুরানী আপনার জন্য অস্থির হইয়াছেন। আপনি যে যে সকল কথা বলিয়াছিলেন আমি সে সমস্ত তাহার নিকটে বলিয়াছি। শুনিয়া বিস্ময়াপন্ন হইয়া জয়স্থলবাসী চিরঞ্জীব বলিলেন, আজ কখন তোমার সঙ্গে দেখা হইল? কখন বা তোমায় কি কথা বলিলাম এবং কখনই বা তোমায় প্রহার করিলাম? সে যাহা হোক, গৃহিণীর নিকট কি কথা বলিয়াছ বলো। সে বলিল, কেন, আপনি বলিয়াছিলেন আমি কোথায় যাইব, আমার বাটি নাই, আমি বিবাহ করি নাই, আমার স্ত্রী নাই। এই সকল কথা আমি তাহার নিকটে বলিয়াছি। তৎপরে তিনি পুনরায় আমায় আপনার নিকটে পাঠাইলেন, বলিয়া দিলেন, যে রূপে পারো তাহাকে সত্বর বাটিতে লইয়া আইস। শুনিয়া সাতিশয় কুপিত হইয়া চিরঞ্জীব বলিলেন, আরে পাপিষ্ঠ, তুমি কোথায় এমন মাতলামি শিখিয়াছ? কতকগুলি কল্পিত কথা শুনাইয়া অকারণে তাহার মনে কষ্ট দিয়াছ? তোমার এরূপ করিবার তাৎপর্য কি বুঝিতে পারিতেছি না। আমার সঙ্গে দেখা নাই, অথচ আমার নাম করিয়া তুমি তাহার নিকট এই সকল কথা বলিয়াছ। কিঙ্কর বলিল, আমি তাহাকে একটিও অলিক কথা শুনাই নাই। আপনি সাক্ষাৎকালে যাহা বলিয়াছিলেন ও যাহা করিয়াছিলেন আমি তাহার অতিরিক্ত কিছুই বলি নাই। আপনি যখন যাহাতে সুবিধা দেখেন তাহাই বলেন, তাহাই করেন। আপনি আমায় যে প্রহার করিয়াছেন কর্ণমূলে তাহার চিহ্ন রহিয়াছে। এমনকি প্রহার পর্যন্ত অপলাপ করিতে চাহেন? চিরঞ্জীব ক্রোধে অধীর হইয়া বলিলেন, তোমায় আর কি বলিব, তুমি গর্ধব। কিঙ্কর বলিল, তাহার সন্দেহ কি? গর্ধব না হইলে এত প্রহার সহ্য করিতে পারিব কেন? গর্ধব প্রভৃত হইলে নিরুপায় হইয়া পদপ্রহার করে, অতঃপর আমিও সেই পথ অবলম্বন করিব। তাহা হইলে আপনি সতর্ক হইবেন আর কথায় কথায় প্রহার করিতে চাইবেন না। চিরঞ্জীব যৎপরনাস্তি বিরক্ত হইয়া তাহার কথার আর উত্তর না দিয়া বসুপ্রিয় স্বর্ণকারকে বলিলেন, দেখো, আমার গৃহ প্রতিগমনে বিলম্ব হইলে গৃহিণী অত্যন্ত আক্ষেপ ও বিরক্তি প্রকাশ করেন এবং নানাবিধ সন্দেহ করিয়া আমার সহিত বিবাদ ও বাদানুবাদ করিয়া থাকেন। অতএব তুমি সঙ্গে চলো, তাহার নিকটে বলিবে, তাহার জন্য যে হার গড়িতেছ তাহা এই সময়ে প্রস্তুত হইবার কথা ছিল। প্রস্তুত হইলেই লইয়া যাইব এই আশায় আমি তোমার বিপণীতে বসিয়াছিলাম, কিন্তু এবেলা প্রস্তুত হইয়া উঠিল না। সায়ংকালে নিঃসন্দেহ প্রস্তুত হইবে এবং কল্ল প্রাতে তুমি তাহার নিকট লইয়া যাইবে। তাহাকে এই কথা বলিয়া সন্নিহিত রত্নদত্ত শ্রেষ্ঠীকে বলিলেন, আপনিও চলুন, আজ সকলে একসঙ্গে আহার করিব। অনেক দিন আপনি আমার বাটিতে আহার করেন নাই। রত্নদত্ত ও বসুপ্রিয় সম্মত হইলেন। চিরঞ্জীব উভয়কে সমভিব্যাহারে লইয়া স্ত্রীর ভবনের অভিমুখে প্রস্থান করিলেন। কিয়ৎক্ষণ পরে বাটি সন্নিকৃষ্ট হইয়া চিরঞ্জীব দেখিলেন দ্বার রুদ্ধ রহিয়াছে। তখন কিঙ্করকে বলিলেন, তুমি অগ্রসর হইয়া আমাদের পৌঁছিবার পূর্বে দ্বার খুলিয়া রাখো। কিঙ্কর সত্বর গমনে দ্বার দেশে উপস্থিত হইয়া অপরাপর ভৃত্যদিগের নাম গ্রহণ পূর্বক দ্বার খুলিয়া দিতে বলিল। চন্দ্রপ্রভার আদেশ অনুসারে হেমকূটবাসী কিঙ্কর ওই সময়ে দ্বারবানের কার্য সম্পাদন করিতেছিল। সে বলিল, তুমি কে? কি জন্য দ্বার খুলিতে বলিতেছ? গৃহস্বামী যেরূপ অনুমতি দিয়াছেন
তাহাতে আমি কখনোই দ্বার খুলিব না এবং কাহাকেও বাটিতে প্রবেশ করিতে দিব না। অতএব তুমি এখান হইতে চলিয়া যাও, আর ইচ্ছা হয় রাস্তায় বসিয়া রোদন করো। এইরূপ উদ্ধত ও অবজ্ঞাপূর্ণ বাক্য শুনিয়া জয়স্থলবাসী কিঙ্কর বলিল, তুই কে? কোথাকার লোক? তোর কেমন আচরণ? প্রভু পথে দাঁড়াইয়া রহিলেন, তুই দ্বার খুলিয়া দিবি না? হেমকূটবাসী কিঙ্কর বলিল, তোমার প্রভুকে বলো তিনি যেখান হইতে আসিয়াছেন সেইখানে ফিরিয়া যান। আমি কোনো ক্রমে তাহাকে এ বাটিতে প্রবেশ করিতে দিব না। কিঙ্করের কথায় দ্বার খুলিল না দেখিয়া চিরঞ্জীব বলিলেন, কেও? বাটির ভিতর কথা কও হে, শীঘ্র দ্বার খুলিয়া দাও। পরিহাসপ্রিয় হেমকূটবাসী কিঙ্কর বলিল, আমি কখন দ্বার খুলিয়া দিব তাহা আমি আপনাকে পরে বলিব। আপনি কি জন্য দ্বার খুলিতে বলিতেছেন তাহা আমায় আগে বলুন। চিরঞ্জীব বলিলেন, আহারের জন্য। আজ এ পর্যন্ত আমার আহার হয় নাই। কিঙ্কর বলিল, এখানে এখন আপনার আহারের কোনো সুবিধা নাই, ইচ্ছা হয় পরে কোনো সময় আসিবেন। তখন চিরঞ্জীব কোপান্বিত হইয়া বলিলেন, তুমি কে হে যে আমায় বাটিতে প্রবেশ করিতে দিতেছ না? কিঙ্কর বলিল, আমি এই সময়ের জন্যে দ্বার রক্ষার ভার পাইয়াছি, আমার নাম কিঙ্কর। এই কথা শুনিয়া জয়স্থলবাসী কিঙ্কর বলিল, আরে দুরাত্মন, তুই আমার নাম ও পদ উভয়ই অপহরণ করিয়াছিস। যদি ভালো চাহিস শীঘ্র দ্বার খুলিয়া দে, প্রভু কতক্ষণ পথে দাঁড়াইয়া থাকিবেন? হেমকূটবাসী কিঙ্কর তথাপি দ্বার খুলিয়া দিল না। তখন জয়স্থলবাসী কিঙ্কর স্বীয় প্রভুকে বলিল, মহাশয়, আজ ভালো লক্ষণ দেখিতেছি না। সহজে দ্বার খুলিয়া দেয় এরূপ বোধ হয় না। ধাক্কা মারিয়া দ্বার ভাঙিয়া ফেলুন। আর কতক্ষণ এমন করিয়া দাঁড়াইয়া থাকিবেন? বিশেষত আপনার নিমন্ত্রিত এই দুই মহাশয়ের কষ্ট হইতেছে। এমন সময় চন্দ্রপ্রভা অভ্যন্তর হইতে বলিলেন, ওরা সব কে? কি জন্যে দরজায় জমা হইয়া গোল করিতেছে? হেমকূটবাসী কিঙ্কর বলিল, ঠাকুরানী, গোলের কথা কেন বলেন? আপনার এই নগরটি উচ্ছৃঙ্খল লোকে পরিপূর্ণ, এখানে গোলের অপ্রতুল কি? চন্দ্রপ্রভার স্বর শুনিতে পাইয়া জয়স্থলবাসী চিরঞ্জীব বলিলেন, বলি গিন্নি, আজকাল এ কি কাজ? এই কথা শুনিবা মাত্র চন্দ্রপ্রভা কোপে প্রজ্বলিত হইয়া বলিলেন, তুই কোথাকার হতভাগা? দূর হয়ে যা, দরজার কাছে গোল করিস না। লক্ষ্মী ছাড়ার আস্পর্ধা দেখো না, রাস্তায় দাঁড়াইয়া আমায় গিন্নি বলিয়া সম্ভাষণ করিতেছে। জয়স্থলবাসী কিঙ্কর বলিল, মহাশয়, বড় লজ্জার কথা। এরা দুজন দাঁড়াইয়া রহিলেন, আমরা দরজা খুলাইতে পারিলাম না। যাহাতে শীঘ্র খুলিয়া দেয় তাহার কোনো উপায় করুন। তখন চিরঞ্জীব বলিলেন, কিঙ্কর, আমি দেখিয়া শুনিয়া একেবারে হতবুদ্ধি হইয়াছি। আজকার কাণ্ড কিছুই বুঝিতে পারিতেছি না। তখন কিঙ্কর বলিল, তবে আর বিলম্বে কাজ নাই, দরজা ভাঙিয়া ফেলুন। চিরঞ্জীব বলিলেন, অতঃপর সেই পরামর্শ ভালো। দরজা ভাঙাবই আর উপায় দেখিতেছি না। যেখানে পাও সত্তর 2-3খানা কুঠার লইয়া আইসো। কিঙ্কর যে আজ্ঞা বলিয়া তৎক্ষণাৎ প্রস্থান করিল। এই সময় রত্নদত্ত বলিলেন, মহাশয়, ধৈর্য অবলম্বন করুন। কোনো ক্রমে দরজা ভাঙা হইবে না। যাহা দেখিলাম, যাহা শুনিলাম, তাহাতে ক্রোধ সংবরণ করা সহজ নয়। রক্ত মাংসের শরীরে এত সহ্য হয় না, কিন্তু সংসারী ব্যক্তিকে অনেক বিবেচনা করিয়া কাজ করিতে হয়। এখন আপনি ক্রোধ ভরে এই কার্য করিবেন, কিন্তু ক্রোধ শান্তি হইলে যার পর নাই অনুতাপগ্রস্ত হইবেন। অগ্রপশ্চাৎ না ভাবিয়া কোনো কর্ম করা পরামর্শ সিদ্ধ নয়। যদি এই দিবাদ্বীপ্রহরের সময় আপনি দ্বারভঙ্গে প্রবৃত্ত হন, রাজপথবাসী সমস্ত লোক সমবেত হইয়া কত কুতর্ক উপস্থিত করিবে। আপনার কলঙ্ক রাখিবার স্থান থাকিবে না। মানব জাতি নিরতিশয় কুৎসাপ্রিয়। লোকের কুৎসা করিবার নিমিত্ত কত অমূলক গল্পের কল্পনা করে এবং কল্পিত গল্পের আকর্ষণী শক্তির সম্পাদনের নিমিত্ত
উহাতে কত অলঙ্কার যোজিত করিয়া দেয়। যদি কোনো ব্যক্তির প্রশংসা করিবার সহস্র হেতু থাকে, অধিকাংশ লোকে ভুলিয়াও সেদিকে দৃষ্টিপাত করে না, কিন্তু কুৎসা করিবার অনুমাত্র সোপান পাইলে মনের আমোদে সেই দিকে ধাবমান হয়। আপনি নিতান্ত অমায়িক। মনে ভাবেন কখনো কাহারও অপকার করেন নাই, যথাশক্তি সকলের হিত চেষ্টা করিয়া থাকেন, সুতরাং কেহ আপনার বিপক্ষ ও বিদ্বেষী নাই। সকলেই আপনার আত্মীয় ও হিতৈষী, কিন্তু আপনার সে সংস্কার সম্পূর্ণ ভ্রান্তিমূলক। আপনি প্রাণপণে যাহাদের উপকার করিয়াছেন এবং যে সকল ব্যক্তিকে আত্মীয় বলিয়া স্থির করিয়া রাখিয়াছেন, তাহাদের মধ্যে অধিকাংশই আপনার বিষম বিদ্বেষী। ওই সকল ব্যক্তি আপনার যার পর নাই কুৎসা করিয়া বেড়ান। আপনার যথার্থ গুণগ্রাহী কতকগুলি নিরপেক্ষ লোক আছেন, তাহারা আপনার দয়া, সৌজন্য প্রভৃতি সদ্গুণ পরম্পরা দর্শনে মুগ্ধ হইয়া মুক্ত কণ্ঠে প্রশংসা করিয়া থাকেন। আপনি অতি সামান্য ব্যক্তি ছিলেন, জয়স্থলে বিলক্ষণ মাননীয় ও প্রশংসনীয় হইয়াছেন। এজন্য যে লোক সচরাচর ভদ্র বলিয়া পরিগণিত হইয়া থাকেন, তাহাদের মধ্যে অধিকাংশ ব্যক্তিরই অন্তঃকরণ ঈর্ষারসে নিরতিশয় কলুষিত হইয়া আছে। তাহারা আপনার অনুষ্ঠিত কর্মমাত্রেরই এক এক অভিসন্ধি বহিষ্কৃত করেন। আপনি কোনো কর্ম ধর্মবুদ্ধিতে করিয়া থাকেন, তাহা কোনো মতে প্রতিপন্ন হইতে দেন না। আমি অনেকবার অনেক স্থলে দেখিয়াছি, আপনার অনুষ্ঠিত কর্মসমুদয়ের উল্লেখ করিয়া কেহ প্রশংসা করিলে তাহাদের নিতান্ত অসহ্য হয়। তাহারা তৎক্ষণাৎ তৎকর্মকে অসদভিসন্ধি প্রযোজিত বা স্বার্থানুসন্ধানমূলক বলিয়া প্রতিপন্ন করিবার চেষ্টা পান। অবশেষে যাহা কখনো সম্ভব নয়, এরূপ গল্প তুলিয়া আপনার নির্মল চরিত্রে কুৎসিত কলঙ্ক যোজিত করিয়া থাকেন। এমন স্থলে কুৎসা করিবার এরূপ সোপান পাইলে ওই সকল মহাত্মাদের আমোদের সীমা থাকিবে না। তাহারা আপনাকে একেবারে নরকে নিক্ষিপ্ত করিবেন। আর আমরা আপনার গৃহিণীকে বিলক্ষণ জানি। তিনি নির্বোধ নহেন। তিনি যে এ সময়ে দ্বাররুদ্ধ করিয়া আপনাকে বাটিতে প্রবেশ করিতে দিতেছেন না, অবশ্যই ইহার বিশিষ্ট হেতু আছে। আপনি এখন তাহা জানেন না। পরে সাক্ষাৎ হইলে তিনি অবশ্যই আপনাকে বুঝাইয়া দিবেন। অতএব আমার কথা শুনুন। আর এখানে দাঁড়াইয়া গোল করিবার প্রয়োজন নাই। চলুন, এবেলা আমরা স্থানান্তরে গিয়া আহার করি। অপরাহ্নে একাকী আসিয়া এই বিসদৃশ ঘটনার কারণ অনুসন্ধান করিবেন। রত্নদত্তের কথা শুনিয়া চিরঞ্জীব কিয়ৎক্ষণ মৌনাবলম্বন করিয়া রইলেন। অনন্তর বলিলেন, আপনি সৎপরামর্শের কথাই বলিয়াছেন। ধৈর্য অবলম্বন করিয়া এখান হইতে চলিয়া যাওয়াই সর্বাংশে শ্রেয়ঃকল্প বোধ হইতেছে। যাহা বলিলেন, আমার স্ত্রী কোনো ক্রমে নির্বোধ নহেন, কিন্তু তাহার একটি বিষম দোষ আছে। আমার বাটিতে আসিতে বিলম্ব হইলে তিনি নিতান্ত অস্থির ও উন্মত্ত প্রায় হন এবং মনে নানা কুতর্ক উপস্থিত করিয়া অকারণে আমার সঙ্গে কলহ করেন। আজ বিশেষত কিঙ্কর তাহাকে অতিশয় রাগাইয়া দিয়াছে। তাহাতেই এই অনর্থ উপস্থিত হইয়াছে বুঝিতে পারিতেছি। অনন্তর বসুপ্রিয়াকে বলিলেন, বোধ করি এতক্ষণ হার প্রস্তুত হইয়াছে, তুমি অবিলম্বে বাটিতে প্রতিগমন করো। আমি অপরাজিতার আবাসে থাকিব। হার লইয়া তথায় আমার সহিত সাক্ষাৎ করিবে। দেখিও কোনো মতে বিলম্ব না হয়। ওই হার আমি অপরাজিতাকে দিব। তাহা হইলে গৃহিণী বিলক্ষণ শিক্ষা পাইবেন এবং আর কখনো আমার সঙ্গে এরূপ ব্যবহার করিবেন না। বসুপ্রিয় বলিলেন, যত সত্বর পারি হার লইয়া সাক্ষাৎ করিতেছি। এই বলিয়া তিনি দ্রুত পদে প্রস্থান করিলে চিরঞ্জীব ও রত্নদত্ত অভিপ্রেত স্থানে গমন করিলেন। এদিকে আহারের সময় হেমকূটবাসী চিরঞ্জীব প্রায় মৌনাবলম্বন করিয়া রহিলেন। চন্দ্রপ্রভা ও বিলাসিনীর কোনো কথার উত্তর দিলেন না এবং কোথায় আসিয়াছি, কি করিতেছি, অবশেষেই বা কি বিপদে পড়িব, এই দুর্ভাবনায় অভিভূত হইয়া ভালোরূপে আহারও করিতে পারিলেন না। তাহার এই ভাব দেখিয়া চন্দ্রপ্রভা স্থির করিলেন,
তিনি তাহার প্রতি একেবারেই নির্মম ও অনুরাগ শূন্য হইয়াছেন। তদনুসারে তিনি শিরে করাঘাত ও রোদন করিতে করিতে গৃহাভ্যন্তরে প্রবেশপূর্বক ভূতল শায়িনী হইলেন। চিরঞ্জীব ব্যতিরিক্ত আর কেহ সেখানে নাই দেখিয়া বিলাসিনী তাহাকে বুঝাইতে আরম্ভ করিলেন। তিনি বলিলেন, দেখো ভাই, তুমি তাহার স্বামী নও, তিনি তোমার স্ত্রী নন। বারংবার যে এই সকল কথা বলিতেছ, ইহার কারণ কি? তুমি এত বিরক্ত হইতে পারো, আমি তো দিদির তেমন কোনো অপরাধ দেখিতেছি না। এই তোমাদের প্রণয়ের সময়, যাহাতে উত্তরোত্তর প্রণয়ের বৃদ্ধি হয়, উভয়ই প্রাণপণে সেই চেষ্টা করা উচিত। প্রণয় বর্ধনের কথা দূরে থাকুক, তুমি একেবারে পরিণয় পর্যন্ত অপলাপ করিতেছ। যদি কেবল ঐশ্বর্যের অনুরোধে দিদির পানি গ্রহণ করিয়া থাকো, তাহা হইলে সেই ঐশ্বর্যের অনুরোধেই দিদির প্রতি দয়া ও সৌজন্য প্রদর্শন করা উচিত। আজ তোমার যেরূপ ভাব দেখিতেছি, তাহাতে দিদির ওপর তোমার যে কিছুমাত্র দয়া বা মমতা আছে, এরূপ বোধ হয় না। তুমি আমার স্ত্রী নও, আমি তোমার পতি নই, আমি তোমার পানি গ্রহণ করি নাই। বাটির সকল লোকের সম্মুখে দিদির মুখের উপর এ সকল কথা বলা অত্যন্ত অন্যায়। স্বামীর মুখে এরূপ কথা শোনা অপেক্ষা স্ত্রীলোকের পক্ষে অধিকতর ক্লেশের আর কিছুই নাই। বলিতে কি, আজ তুমি দিদির সঙ্গে নিতান্ত ইতরের ন্যায় ব্যবহার করিতেছ। যদি মনে অনুরাগ না থাকে, মৌখিক প্রণয় ও সৌজন্য দেখাইবার হানি কি? তাহা হইলেও দিদির মন অনেক তুষ্ট থাকে। যা হোক ভাই, আজ তুমি বড় ঢলাঢলি করিলে। স্ত্রী পুরুষে এরূপ ঢলাঢলি করা কেবল লোক হাসানো মাত্র। তোমার আজিকার আচরণ দেখিলে তুমি যেন সে লোক নও বোধ হয়। কি কারণে আজ এত বিরস বদনে রহিয়াছ, কিছুই বুঝিতে পারিতেছি না। মুখ দেখিলে বোধ হয় তোমার অন্তঃকরণ দুর্ভাবনায় অভিভূত হইয়া আছে। এখন আমার কথা শুনো, ঘরের ভিতর গিয়া দিদিকে সান্ত্বনা করো। বলিবে, পূর্বে যাহা কিছু বলিয়াছি সেসব পরিহাস মাত্র। তোমার মনের ভাব পরীক্ষা ভিন্ন, তাহার আর কোনো অভিসন্ধি নাই। যদি দুটা মিষ্ট কথা বলিলে তাহার অভিমান দূর হয় ও খেদ নিবারণ হয়, তাহাতে তোমার আপত্তি কি? বিলাসিনীর বচনবিন্যাস শ্রবণ করিয়া হেমকূটবাসী চিরঞ্জীব বলিলেন, ওই চারুশীলে আমি দেখিয়া শুনিয়া এককালে হতজ্ঞান হইয়াছি। আমার বুদ্ধি স্ফূর্তি হইতেছে না। তোমার কথায় কি উত্তর দিব ভাবিয়া স্থির করিতে পারিতেছি না। তুমি যে পথে প্রবৃত্ত করিবার নিমিত্ত এতক্ষণ আমায় উপদেশ দিলে, আমি সে পথের পথিক নই। প্রাণান্তেও তাহাতে প্রবৃত্ত হইতে পারিব না। তোমরা দেবী কি মানবী, আমি এ পর্যন্ত তাহা স্থির করিতে পারি নাই। যদি দেবজনী সম্ভবা হও, আমায় স্বতন্ত্র বুদ্ধি ও স্বতন্ত্র প্রবৃত্তি দাও, তাহা হইলে তোমাদের অভিপ্রায়ের অনুবর্তী হইয়া চলিতে পারি। নতুবা এখন আমার যেরূপ বুদ্ধি ও যেরূপ প্রবৃত্তি আছে, তদনুসারে আমি কোনো ক্রমে পরকীয় মহিলার সংস্রবে যাইতে পারিব না। স্পষ্ট কথায় বলিতেছি, তোমার ভগিনী আমার স্ত্রী নহেন। আমি কখনো উহার পানি গ্রহণ করি নাই। তিনি অধীরা হইয়া অশ্রু বিসর্জন করিতেছেন সত্য বটে, কিন্তু তাহার খেদাপনয়নের নিমিত্ত তুমি এতক্ষণ আমায় যে উপদেশ দিলে, আমি প্রাণান্তেও তদনুযায়ী কার্য করিতে পারিব না। আমি বিনয় করিয়া বলিতেছি, তুমি আর আমায় ওরূপ উপদেশ দিও না। যেরূপ শুনিতেছি তাহাতে তিনি বিবাহিতা কামিনী। জানিয়া শুনিয়া কিরূপে অপকর্মে প্রবৃত্ত হই বলো? আমি অবিবাহিত পুরুষ, তুমিও অদ্যাপি অবিবাহিতা আছো বোধ হইতেছে। যদি তোমার অভিপ্রায় থাকে ব্যক্ত করো। আমি সহধর্মিণীভাবে তোমার পরিগ্রহে প্রস্তুত আছি। প্রতিজ্ঞা করিতেছি, পরস্পর যথাবিধি পরিণয় শৃঙ্খলে আবদ্ধ হইলে প্রাণপণে তোমার সন্তোষ সম্পাদনে যত্ন করিব এবং যাবজ্জীবন তোমার মতের অনুবর্তী হইয়া চলিব। প্রেয়সী, বলিতে কি, তোমার রূপলাবণ্য দর্শনে ও বচন মাধুরী শ্রবণে আমার মন এমন মোহিত হইয়াছে যে, তোমার সম্মতি হইলে আমি এই দণ্ডে তোমার পানি গ্রহণ করি। বিলাসিনী শুনিয়া চকিত হইয়া বলিলেন,
আমি তোমার প্রেয়সী নই, দিদি তোমার প্রেয়সী। তাহার প্রতি এই প্রিয় সম্ভাষণ করা উচিত। চিরঞ্জীব বলিলেন, যাহার প্রতি মনের অনুরাগ জন্মে সেই প্রেয়সী। তোমার প্রতি আমার মন অনুরক্ত হইয়াছে, অতএব তুমিই আমার প্রেয়সী। তোমার দিদির সঙ্গে আমার সম্পর্ক কি? তিনি আমার প্রেয়সী নহেন। এই কথা শুনিয়া বিলাসিনী বলিলেন, বলিতে কি ভাই, তুমি যথার্থই পাগল হইয়াছ, নতুবা এমন কথা কেমন করিয়া মুখে আনিলে? ছি ছি, কি লজ্জার কথা! আর যেন কেহ ও কথা শুনে না। দিদি শুনিলে আত্মঘাতিনী হইবেন। আমি দিদিকে ডাকিয়া দিতেছি, অতঃপর তিনি আপনার মামলা আপনি করুন। তোমার যে ভাব দেখিতেছি, আমি একাকিনী আর তোমার নিকট থাকিতে পারিব না। এই বলিয়া বিলাসিনী সেখান হইতে চলিয়া গেলেন। হেমকূটে চিরঞ্জীব হতবুদ্ধি হইয়া একাকী সেই স্থানে বসিয়া ভাবিতে লাগিলেন। এই সময়ে হেমকূটবাসী কিঙ্কর ঊর্ধ্বশ্বাসে দৌড়িয়া চিরঞ্জীবের নিকট উপস্থিত হইল এবং ব্যাকুল বচনে বলিতে লাগিল, মহাশয়, আমি বড় বিপদে পড়িয়াছি, রক্ষা করুন। চিরঞ্জীব বলিলেন, ব্যাপার কি বলো? সে বলিল, এ বাটির কর্ত্রী ঠাকুরানী যেরূপ, পরিচারিণীগুলিও অবিকল সেইরূপ চরিত্রের লোক। কর্ত্রী ঠাকুরানী যেমন আপনাকে পতি বলিয়া অধিকার করিতে চাহেন, পাকশালায় যে পরিচারিণী আছে সে আমাকে সেইরূপ অধিকার করিতে চাহে। সে আমার নাম জানে, আমার শরীরের কোন স্থানে কি চিহ্ন আছে সমুদয় জানে। সে কিরূপে এ সমস্ত জানিতে পারিল ভাবিয়া কিছু স্থির করিতে পারিতেছি না। সে সহসা আমার নিকটে উপস্থিত হইল এবং প্রণয় সম্ভাষণপূর্বক বলিল, এখানে একাকী বসিয়া কি করিতেছ? পাকশালায় চলো, আমোদ আহ্লাদ করি। সে এই বলিয়া আমার হাত ধরিয়া টানাটানি করিতে লাগিল। তাহার আকার প্রকার দেখিয়া আমার মনে এমন ভয় জন্মিল যে আমি কোনো ক্রমে তাহার প্রস্তাবে সম্মত হইলাম না। সে যেমন বিশ্রী তেমনি স্থূলকায় ও দীর্ঘাকার। আমি আপনার সঙ্গে অনেক দেশে বেড়াইয়াছি, কিন্তু কখনো এমন ভয়ানক মূর্তি দেখি নাই। আমার বোধ হয় সে রাক্ষসী, মানুষই নয়। আমি যমালয়ে যাইতে প্রস্তুত আছি, কিন্তু প্রাণান্তেও পাকশালায় প্রবিষ্ট হইতে পারিব না। অধিক কি বলিব, তাহার আকার প্রকার দেখিয়া আমার শরীরের শোণিত শুষ্ক হইয়া গিয়াছে। আমি পাকশালায় যাইতে যত অসম্মত হইতে লাগিলাম, সে উত্তরোত্তর ততই উৎপীড়ন করিতে লাগিল। অবশেষে পলাইয়া আপনার নিকটে আসিয়াছি, যাহাতে আমি তাহার হস্ত হইতে নিস্তার পাই, তাহা করুন। এই সমস্ত কথা শুনিয়া চিরঞ্জীব বলিলেন, কিঙ্কর, আমি কিরূপে তোমায় নিস্তার করিব বলো? আমার নিস্তার কে করে তাহার ঠিকানা নাই। এ দেশের সকলই অদ্ভুত কাণ্ড। পাকশালার পরিচারিণী কিরূপে তোমার নাম ও শরীরগত চিহ্ন সকল জানিতে পারিল, কিছুই বুঝিতে পারিতেছি না। যাহা হোক, সত্বর পলায়ন ব্যতিরেকে নিস্তারের পথ নাই। তুমি এক মুহূর্ত বিলম্ব করিও না, এখনই চলিয়া যাও এবং অনুসন্ধান করিয়া জানো আজ কোনো জাহাজ এখান হইতে স্থানান্তরে যাইতেছে কিনা। তুমি এই সংবাদ লইয়া আপনে যাইবে। আমিও ইতিমধ্যে তথায় উপস্থিত হইতেছি। অযথা বিলম্বের প্রয়োজন কি? এখন এখানে কেহ নাই, একসঙ্গে পলায়ন করা ভালো। এই বলিয়া চিরঞ্জীব কিঙ্কর সমভিব্যাহারে সেই ভবন হইতে বহির্গত হইলেন এবং তাহাকে অর্ণবপোতের সন্ধানে পাঠাইয়া দ্রুত পদে আপন অভিমুখে প্রস্থান করিলেন। বসুপ্রিয় স্বর্ণকার জয়স্থলবাসী চিরঞ্জীবের আদেশ অনুসারে হার আনিতে গিয়াছিলেন। তিনি এই সময়ে হার লইয়া তাহার নিকটে যাইতেছিলেন। পথিমধ্যে হেমকূটবাসী চিরঞ্জীবকে দেখিতে পাইয়া জয়স্থলবাসী চিরঞ্জীব বোধ করিয়া বলিলেন, এই যে চিরঞ্জীববাবুর সহিত পথেই সাক্ষাৎ হইল। তিনি বলিলেন, হ্যাঁ, আমার নাম চিরঞ্জীব বটে। বসুপ্রিয় বলিলেন, আপনার নাম আমি বিলক্ষণ জানি, আপনারা সে পরিচয় দিতে হইবে না। এ নগরে আবাল বৃদ্ধ বনিতা সকলেই আপনার নাম জানে। আমি হার আনিয়াছি, লউন।
এই বলিয়া সেই হার তিনি চিরঞ্জীবের হস্তে ন্যস্ত করিলেন। চিরঞ্জীব জিজ্ঞাসা করিলেন, আপনি আমায় এ হার দিতেছেন কেন? আমি হার লইয়া কি করিব? সে কথা আমায় জিজ্ঞাসা করিতেছেন কেন? আপনার যাহা ইচ্ছা হয় করিবেন। হার আপনার আদেশে আপনার জন্য প্রস্তুত হইয়াছে। তিনি বলিলেন, কই, আমি তো আপনাকে হার গড়িতে বলি নাই। বসুপ্রিয় বলিলেন, সে কি মহাশয়, একবার নয়, দুইবার নয়, অন্তত 20 বার আপনি আমায় এই হার গড়িতে বলিয়াছেন। কিঞ্চিৎকাল পূর্বে এই হারের জন্য আমার বাটিতে অন্তত 2 ঘণ্টাকাল বসিয়াছিলেন এবং আধ ঘণ্টা পূর্বে আমায় এই হার লইয়া আপনার সহিত সাক্ষাৎ করিতে বলিয়াছেন। সে যাহা হোক, এক্ষণে আমি অত্যন্ত ব্যস্ত আছি, পরিহাস শুনিবার সময় নাই। আপনি হার লইয়া যান, আমি পরে সাক্ষাৎ করিব এবং হারের মূল্য লইয়া আসিব। তিনি বলিলেন, যদি নিতান্তই আমায় হার লইতে হয়, আপনি উহার মূল্য লউন, হয়তো অতঃপর আর আপনি আমার দেখা পাইবেন না। সুতরাং এখন না লইলে আর হারের মূল্য পাওয়ার সম্ভাবনা নাই। বসুপ্রিয় বলিলেন, আমার সঙ্গে এত পরিহাস কেন? এই বলিয়া তিনি দ্রুত পদে প্রস্থান করিলেন। চিরঞ্জীব হার লইয়া ভাবিতে লাগিলেন, এ আবার এক অদ্ভুত কাণ্ড হইল। এখানকার লোকের ভাব বুঝাই ভার। এ ব্যক্তির সহিত কস্মিনকালেও আমার দেখা শোনা নাই, অথচ বহু মূল্যের হার আমার হস্তে দিয়া চলিয়া গেল। মূল্য লইতে বলিলাম, তাহাও লইল না। এ কি ব্যাপার বুঝিতে পারিতেছি না। অথবা এখানকার সকলই অদ্ভুত ব্যাপার। যাহা হোক, এখানে আর এক মুহূর্ত থাকা বিধেয় নহে। জাহাজ স্থির হইলেই প্রস্থান করিব। সত্বর আপনে যাই, বোধ করি কিঙ্কর এতক্ষণে সেখানে আসিয়াছে। এই বলিতে বলিতে তিনি আপন অভিমুখে প্রস্থান করিলেন।